নারায়ণগঞ্জ শহরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে প্রায় 2 কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে জানায় ব্যবসায়ীরা। বুধবার সকালে নারায়ণগঞ্জ শহরের দেওবুক পাক্কা রোড হাকিম আলী রেডিমেড মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়, তবে এখনো পুরোপুরি কারণ জানা যায়নি। এদিকে নারায়ণগঞ্জের এই অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত দেওবুক হাকিম মার্কেট, হাকিম প্লাজা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানানোর পাশাপাশি দিয়েছেন আর্থিক সহায়তার আশ্বাস। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তাআলা ছাড়া তাদের ক্ষতি পোষানোর মতো। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার, কেন্দ্রীয় জামায়াত নেতা মাওলানা মঈনুদ্দিন আহমদ, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হুসাইন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ জামাল হুসাইন, থানা আমির মাহবুবুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ। আমরাও চেষ্টা করব ওই মার্কেট যে হাকিম মার্কেট, এখানে আমাদের আরাফাত নামে দোকানদার ভাই তার হঠাৎ করে এখানে আগুন লেগে যায়। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকে সমবেদনা জানাতে এসেছি এবং দেখতে এসেছি। আসলে এটি খুবই মর্মান্তিক ঘটনা যে একজন ব্যবসায়ী সব কিছু হয়ে যাওয়া মানে তার জীবনের শেষ হয়ে যাওয়া। এজন্য আমরা এই পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করছি এবং পাশাপাশি এখানে যারা দোকান মালিক, যে কর্তৃপক্ষ রয়েছে, কমিটি রয়েছে, তাদেরকেও বলবো আপনাদেরও কোনো ধরনের এখানে গাফলতি আছে কিনা। অন্যান্য ব্যবসায়ীদের সামনে এখানে যেহেতু ব্যবসায়ীরা ব্যবসা করবে, সেহেতু এটার সামনে ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে আপনারা আপনাদের প্রোডাকশনটা ভালোভাবে নেবেন। এবং তার পাশাপাশি তিনি হজে ছিলেন এবং ওনার সাথে কথা বলে যতটুকু বুঝলাম, উনি এখন একেবারেই অসহায়, নিরুপায়, ওনার পুঁজি কিন্তু একেবারেই শেষ হয়ে গিয়েছে। এ ধরনের ঘটনাগুলোতে আসলে একজন ব্যক্তির আর কিছু থাকে না। এক্ষেত্রে সরকারিভাবেও যদি কোনো উদ্যোগ নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে যদি দাঁড়াতে পারে। সময়ের কলম, নিউজ ডেস্ক।